আজকে একটা রেস্টুরেন্টের মতো স্যান্ডউইচ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপিটি তৈরি করা খুব সহজ, জাস্ট 5 মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, তার থেকে হাফ অংশ দিয়ে এটা তৈরি করব। পাশে হাফ অংশ রেখে দিচ্ছি। সামান্য গাজর কুচি নিয়ে নিয়েছি কুচি করে, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া, 2 চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা এখানে ইউজ করেছি, হালকা একটু ক্রিমি ফ্লেভার আসবে। আপনারা চাইলে চিজটাও এখানে ইউজ করতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালোভাবে ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। এটা তৈরি করা খুব সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো খুব ভালো লাগবে। আমি এখানে আজকে নিয়েছি যে ব্রেড, সুইটস অ্যান্ড বেকারি থেকে একটা স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, সেটা থেকে আমি আজকে পাউরুটিটা ইউজ করছি। পাউরুটিটা আমি সাইডের অংশটা কেটে নিচ্ছি না, একদম ডিরেক্ট ইউজ করছি। আপনারা চাইলে কেটে নিতে পারেন। ডিমের মধ্যে যে অংশটা রেডি করে রেখেছিলাম গাজর দিয়ে, সেটা কিন্তু খুব ভালোভাবে চারপাশে এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে নিচ্ছি। মাঝখানে পাশের যে অর্ধেক ডিম রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি এবং উপর আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে নিয়েছি। আমি এখানে বাটার ইউজ করছি। আপনারা যদি বাটার ইউজ করতে না পারেন সেক্ষেত্রে তেল ইউজ করতে পারেন, তবে বলবো এটার পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য বাটারটা ইউজ করা বেস্ট। বাটার ইউজ করলে এটা খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যায়। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দুটি পাশে যেরকম কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দুই পাশে এরকম কালার চলে আসলে এটাকে সুন্দরভাবে নামিয়ে নেব। আবারও একটু বাটার দিয়ে খুব ভালোভাবে অপোজিট সাইডটাও ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। তাতে করে ভিডিও পেয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই। নামিয়ে নিয়ে এটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর মাঝখানে যে ডিমটা রেখেছিলাম, মাঝখানে রাখার কারণে খুব সুন্দরভাবে দুটি পাশেই কিন্তু এটা খুব সুন্দরভাবে শো করছে, আর এর জন্য কিন্তু দেখতেও ভালো লাগছে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আজকের এই ঝটপট রেসিপিটি কিন্তু আপনারাও এনজয় করেছেন। যদি একটু এনজয় করে থাকেন, বাসায় ঝটপট এভাবে রেডি করে নিন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু একদমই অনেক অনেক বেশি মজা। একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন। চাইলে চিজ ইউজ করতে পারেন উপরের একটা সাইডে, খুব ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।